সবাইকে কুকিং উইথ মনিয়ার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দুটি ভিন্ন পদ্ধতিতে কিভাবে তালের রস বের করবেন সেটা দেখাবো। খুব সহজভাবে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা তালের রস বের করতে পারবেন, একদম ঝামেলা ছাড়া, এবং বছর জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। চলুন দেখে নিই আমার দুইটি ভিন্ন পদ্ধতিতে কিভাবে তালের রস বের করছি। আমি আজকে 2টা তাল থেকে রস বের করব। তালগুলোকে খুব ভালোভাবে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে খুব সহজে মাত্র 3 থেকে 4 মিনিটে আধুনিক পদ্ধতিতে তালের রস বের করবেন। উপরের খোসাটা ফেলে দেওয়ার পরে আমি তালের খোসাটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। পাকা তালে খুব সহজেই খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায়। এভাবে একটু টান দিলেই দেখবেন খোসাটা ইজিলি উঠে আসছে। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তালটাকে আমি 2 ভাগে ভেঙে নিয়েছি, কারণ আমার এই তালে 2টা বিচি ছিল, কোনো তালে 3টা বিচি থাকে। তো একটা বাটিতে এখন আমি তালের বিচিগুলোকে নিয়ে নিচ্ছি। তালের বিচিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভেজিটেবল গ্রেটার, যেটা দিয়ে আমরা সবজি গ্রেট করে থাকি। তো আমি একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে এই তালের বিচিগুলোকে গ্রেট করে নিব। আর এভাবে খুব অল্প সময়ে খুব সহজভাবে আপনারা তালের রস বের করতে পারবেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। এই যে দেখুন, তালের কাঠটা গ্রেটারের নিচে জমা হতে শুরু করেছে। এভাবে আমি পুরোটা তাল থেকে এর রস বা কাঠ যেটা আছে সেটা বের করে নিব ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে। তো আমি 2টা বিচি থেকেই তালের কাঠ বের করে নিয়েছি গ্রেট করে। আর আমার টোটাল সময় লেগেছে 2টা বিচি থেকে বের করতে 3 মিনিটের মতো। একদম ঘন থকথকে আপনারা পাল্প পেয়ে যাবেন এভাবে গ্রেট করে যদি রসটা বের করেন। চাইলে এখানে আপনারা যে কাঠটা বের করেছি আমরা সেখানে পানিও অ্যাড করতে পারেন 1 কাপের মতো। তো আমি 2টা তালের বিচি থেকে এখানে 1 কাপের মতো পাল্প পেয়েছি, ঘন পাল্প। এটাকে আমি এখন একটু ছেঁকে নিব, যদি কোনো আঁশ থাকে সেটা বের করার জন্য। যদিও এই পদ্ধতিতে ছেঁকে নেওয়ার দরকার পড়ে না, আঁশের পরিমাণ খুব কমই থাকে, তারপরেও আমি ছেঁকে নিচ্ছি। তো আপনারা যে কোনো ধরনের ছাঁকনি ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু মোটা ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করতে। এই যে আমি একদম ফ্রেশ এবং পিওর তাল পেয়ে গিয়েছি। এখন আমি আরেকটা তাল থেকে আপনাদেরকে রস বের করে দেখাবো। এটাও মাঝারি সাইজের তাল এবং অনেক বেশি পাকা ছিল। এটাও আমি সেমভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্য তালগুলোকে রস বের করার আগে ধুয়ে নেবেন। তো এই তালের মধ্যেও আমি 2টা বিচি পেয়েছি। তো সেম বোলের মধ্যে আমি তালের বিচিগুলোকে নিয়ে নিব। তারপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কচলে তালের রসটা বের করব। আর এই পদ্ধতিতে কিন্তু সনাতন পদ্ধতি বলা হয়। গ্রাম বাংলাতে এই পদ্ধতিতে তালের রস বের করা হয় এবং সেই আদিকাল থেকে এভাবে কিন্তু গ্রাম বাংলায় তালের রসটা বের করা হয়। আমিও ছোটবেলায় মা, খালা, চাচি, দাদিদেরকে দেখেছি এভাবে তালের রস বের করতে। তবে এটাতে একটু সময় বেশি লাগে, যার কারণে আমার কাছে মনে হয় প্রথম পদ্ধতিটা খুবই ইজি, অল্প সময় লাগে। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে তালের রসটা বের করে নিয়েছি। আর 2টা বিচি থেকে এখানে আমার অনেকখানি তালের রস হয়েছে। আর এই তালের রসটাকেও আমি এখন ভালোভাবে ছেঁকে নিব। আমি একটা বাটিতে 1/2 কাপ পানি রেখেছি, তারপরে তালের যে পাল্প বা রসটা আমরা বের করেছি সেটাকে আমি ছেঁকে নিচ্ছি। যদি কোনো আঁশ থেকে থাকে সেটা আমাদের ছাঁকনির মধ্যে জমা হবে। ব্যাস, হয়ে গেল আমার 2 ধরনের পদ্ধতিতে তালের রস বের করা। এখন আমি ঘন যে কাঠটা বের করেছিলাম প্রথম পদ্ধতিতে, সেই তালের রস বা পাল্পটা আমি একসাথে নিয়ে নিচ্ছি। 2 তালের রসই আমি একসাথে একটা বাটিতে নিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই বাটিটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে জাল দিয়ে একটু ঘন করে নিতে পারেন, তবে আমি জাল দেই না। জাল না দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আর এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছর এটা ভালো থাকবে, কখনোই নষ্ট হবে না এই তালের রস। এবং এই তালের রস দিয়ে আপনারা যে কোনো পিঠা তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো অনেক বেশি মজার, সেটা আমরা কম বেশি সবাই জানি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। করে দেখাবো। আর এভাবে যদি আপনারা রেসিপিটি ফলো করে তালের বড়া বানান তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। এজন্য আমাদের লাগছে চালের গুঁড়া 1 কাপ। আমি এখানে শুকনা চালের গুঁড়াটা নিয়েছি, তবে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করা যাবে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি এবং পিঠাটাকে দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে রাখার জন্য আর সফট রাখার জন্য 1/3 কাপ ময়দা ব্যবহার করছি। আর ময়দাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এবারে আমি ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ ব্যবহার করলে তার টেস্ট বহুগুণে বেড়ে যায়। এবারে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ তালের রস। আর তালের রস কিভাবে খুব সহজে বাসায় নেবেন তার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর এই পিঠার ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়, তাই খুব বেশি পানি বা দুধ ব্যবহার করা যাবে না। আমি 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমি দেখিয়ে দিব এর ঘনত্ব কেমন হবে। এবার হাত দিয়ে 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটাকে। যত ভালোভাবে ফেটানো হবে ততই এই ব্যাটারটার মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর পিঠাগুলোকে ফুলতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন খুব ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। হাত দিয়ে এরকম গোল গোল করে দেখবেন যে গোল করে পাকানো যাচ্ছে, ঠিক এমন করে এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমরা চুলায় চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য। আজকে আমি সরাসরি পিঠাগুলো তৈরি করছি, তবে আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা এই ব্যাটারটাকে মজিয়েও রাখতে পারবেন। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি ভালোভাবে। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেছি। মিডিয়াম লোতে রেখে আমাদের পিঠাগুলোকে ভাজতে হবে। একটা মেজারিং চামচ দিয়ে আমি পিঠার ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এভাবে যদি মেজারিং চামচ দিয়ে মেপে আপনারা ব্যাটারটা ছাড়েন তাহলে সবগুলোর পিঠার সাইজ একই রকম হবে। আর অবশ্যই মনে রাখবেন চুলার আঁচ কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, মিডিয়াম লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আঁচ বাড়িয়ে দিলে খুব সহজে কালার চলে আসবে উপরে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। পিঠাগুলো তেলে ছাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো হয়ে উপরে উঠে আসছে গোল গোল হয়ে। তো এভাবে পিঠার ব্যাটারটা তেলে দেওয়ার পর আমি পিঠাগুলোকে 2 পাশে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার বা লালচে করে ভেজে নিব। এক পাশে হয়ে গেলে পিঠাগুলোকে অন্য পাশে উল্টে দিতে হবে এবং সেম ভাবে ভেজে নিতে হবে লাল কালার করে। আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন যে কত বড় সাইজ হয়ে গিয়েছে। আমি প্রায় 3-4 মিনিট মিডিয়াম লো হিটে রেখে পিঠাগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়েছি। আর এগুলো এখন একদম হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে যাব যেন বাড়তি তেলটা সরে যায়। তারপর বাকি যে ব্যাটারটা রয়ে গিয়েছে সেই ব্যাটারটা দিয়েও একইভাবে পিঠা বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো তালের বড়া তৈরি হয়ে গিয়েছে। আর এই তালের বড়াগুলো এতটাই ক্রিস্পি হয়েছে যা বলার বাইরে। ভেতরটা কেমন হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন পারফেক্ট ভাবে ভেতর পর্যন্ত
কুক হয়েছে। তো খুব সহজেই কিন্তু আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পারফেক্টভাবে তালের বড়া তৈরি করার জন্য। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।